গাজায় ৪৭% এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর ঘরে ফিরতে শুরু করেছে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন শহরের লাখো লাখো বাসিন্দা। শনিবার ১১ অক্টোবর এক প্রতিবেদনে এমনটা জানিয়েছেন আল জাজিরা। অপরদিকে সোমবার সব জিম্মি মুক্তি পাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে মিশরে হামাস ইসরায়েল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে গাজায় কোনো ধরনের বিদেশি অভিভাবকত্ব মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকর্মী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ এবং দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পিএফএলপি। অন্যদিকে গাজায় দ্রুতই প্রয়োজনীয় ত্রাণ পাঠানো হবে বলে জানিয়েছে জাতিসংঘের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু সংস্থা। তাদের দাবি, অনুমতি পেলে প্রায় ৬,০০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে প্রস্তুত রয়েছে। গাজার শাসন ও নিরাপত্তার দায়িত্ব নিয়েছে হামাস সদস্যরা। শুধুমাত্র দখলদারি এলাকা ছাড়া সব জায়গাতেই রয়েছে হামাস সদস্যরা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাতে চাইছে, গাজায় এখনও যে হামাসের শাসন অব্যাহত রয়েছে সেটি জানাতে চাইছেন হামাস সদস্যরা। ২ বছরের যুদ্ধেও দলটির সংগঠন কাঠামো ভেঙে পড়েনি। গত জানুয়ারিতেও যুদ্ধবিরতির পর বিপুল সংখ্যক হামাস সদস্যদেরকে গাজায় প্রকাশ্যে দেখা যায়।